أشهد أن لا إله إلا الله। আমাদের আসলে দাওয়াতের কাজ ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। আমার উদ্দেশ্য ছিল এই উম্মার মধ্যে কোনো দল তৈরি না করে ব্যাপক দাওয়াত ছড়িয়ে দেওয়া, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা অনেক দূর ছড়িয়ে দিয়েছেন। গ্রামগঞ্জে পর্যন্ত সারা বিশ্বে যেখানে বাঙালি আছে কোনো জায়গায় এই দাওয়াত পৌঁছে নাই এমন জায়গা খুব কম। এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হলো এই যে আমাদের কোনো দল না থাকার কারণে অনেকেই ছোট ছোট দল করে সবাই পরিচয় দেয় আমার সাথে সে আছে, আর এখানে আসেও মাঝে মধ্যে, বা হয়তো বছরে আসে, বা আমাকে হয়তো কোথাও মাহফিলে দাওয়াত দিল, আমাকে নিয়ে দেখাইলো যে শেখের সাথে আমার পরিচয় আছে, আমি তার লোক। এরপরে সে একটা গোপনে ছোট্ট দল তৈরি করে ফেলছে, সে আমির হয়ে গেছে। এমনও শোনা যায় 4-5 জন একটা গ্রুপ করে এক এক ভাইকে দাওয়াত দেয়, তো দাওয়াত দিয়ে বলে এই 4 জনের মধ্যে আপনার যারে পছন্দ হয় তার কাছে বয়াত দেন। বায়াত কি এরকম কোন জিনিস নাকি? এটা কি কোরবানির গরু কিনা না ছাগল কিনা? এই 4 জনের থেকে যাকে পছন্দ হয় তাকে আপনি বায়াত দেন। আর এই বায়াত গুলো আমাদের বাইরে দিচ্ছে। আমি বুঝি না এরা দাজ্জাল আসলে আবার এর খপ্পরে পড়ে যায় কিনা, কারণ দাজ্জাল আসলেও তো অনেক ভালো কথা বলবে। কাজ তো আমরা দিচ্ছি, আমাদের আজকে তো কাজ দিলাম, এগুলো কাজ না। এখন কি আমি বলবো যে আমার একটা দল আছে ওই দলে যোগ দাও? তাও তো মাঝে মধ্যে বলি যে আমরা আসলে, এটা তো পরিষ্কার যে আমরা দল সমর্থন করি, মুসলিমদের দল, যারা আকীদার ক্ষেত্রে তাওহীদের আকীদা আছে, আর দিন কায়েমের ক্ষেত্রে গণতন্ত্র নাই, সমাজতন্ত্র নাই, রাজতন্ত্র নাই, পীরতন্ত্র নাই, তন্ত্রমন্ত্র বাদ দিয়ে জিহাদের পথে আছে, এদের আমরা সমর্থন করি। আরো যদি ক্লিয়ার হতে চায় আমার লেকচার থেকে বুঝবে এটা যে আমরা কাদেরকে সমর্থন করি, এটা বোঝা যায় না? এরপরও কিছু ভাইরা আছে দল খুঁজে পায় না মোটে, এটা পরিষ্কার। আমরা এখন বর্তমান বিশ্বের আমিরুল মোমিনিন মোল্লা মোহাম্মদ ওমরকে বিশ্বাস করি, আমরা আমিরুল জিহাদ হিসেবে আইমান আল জাওয়াহিরিকে বিশ্বাস করি। এর আগে ছিলেন শেখ উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। কাজে এখানে এটা বলা যায় না যে কোনো দল নাই। আমরা নিশ্চয়ই দল ছুট না, আমাদের অপবাদ দেয় অনেকে। আমরা মুসলিমদের যে আমির, আমি আপনাদের সবাইকে এটা জানিয়ে দিলাম, এটা আজকে না আগেও জানিয়ে দিয়েছি। তাহলে আমার আমির আছে না? আমার আমির মুমিনিন আছে, আমার জামা আছে, যারা মুসলিমদের জন্য সারা বিশ্বে যুদ্ধ করছে, যারা হকের দাওয়াত দিচ্ছে, আমরা সেই মুসলিমদেরকে সাহায্য করি, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। আমার এই কথার মানে এই না, গোয়েন্দা বিভাগে কেউ থাকলে আবার ভালোভাবে বুঝে নেবেন, এই কথার অর্থ এই নয় যে আল কায়দার নেতা বাংলাদেশে পাওয়া গেছে একজন। আমার কাছে এখন জিজ্ঞেস করে, আমি বলি যদি সত্যিকার অর্থে হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। আমরা তাদের কেন সমর্থন করছি? কারণ দুনিয়ার কুফফাররা তাদেরকে ভয় পায়। এবং হ্যাঁ, আপনি বলবেন তারা সন্ত্রাস করে, কই সন্ত্রাসটা আমেরিকা প্রমাণ করতে পারে নাই? আন্দাজে এখন তো সন্ত্রাস বলবে কাকে? যে ব্যক্তি ইসলামের কাজ করে সেই কি? বাংলাদেশের জামাত শিবির এরা কিন্তু জঙ্গি সংগঠন তো গণতন্ত্রের সংগঠন। এমনকি গণতন্ত্রের পক্ষে কথা বলে অনেকে, বড় বড় বক্তা অনেক লেকচার দিয়েছে, কারণ তাদেরকে কেন জঙ্গিবাদী বলা হচ্ছে? কারণ তারা ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে তারা ইসলামের কথা বলে কেন? এটা ওদের অপরাধ। আমি এই জন্য বলি, আমরা যে কারণে জামাত ইসলাম করি না বা বিরোধিতা করি, এতে বামপন্থী আর রামপন্থীদের খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা যেই কারণে ওদের বিরোধিতা করি, গণতন্ত্রের কারণে,
সেই কারণে তো ওরা জামাতের পক্ষে, ওরা পক্ষে না? জামাতও গণতন্ত্র করে, ওরাও কি করে? তাহলে আমরা যেই কারণে জামাতের বিরোধিতা করি, ওদের সমর্থন করি না, সেই কারণে ওরা কার পক্ষে? জামাতের পক্ষে। আর ওরা যে কারণে জামাতের বিরোধিতা করে, ওরা যে কারণে জামাতের বিরোধিতা করে সেটা ইসলামের কারণে। কি কারণে? ওরা ইসলামের কথা কেন বলে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকবে নাস্তিকদের দখলে, এইখানে কেন ওরা ইসলামের কথা বলে? এটা ওদের অপরাধ। এই অপরাধের কারণে ওরা এদের বিরোধিতা করে। তাহলে ওরা যে কারণে জামাত শিবিরের বিরোধিতা করে, সেই কারণে আমরা জামাত শিবিরের পক্ষে। আর আমরা যে কারণে বিরোধিতা করি, সে কারণে ওরা জামাতের পক্ষে। কাজে এটা মনে রাখতে হবে, ইসলামের নামে যারাই কাজ করছে, হিজবুত তাহরীর একটা দল, আমি এটা পক্ষে না, আমার এর বিরুদ্ধে লেকচার আছে, কিন্তু এই দেশের বামপন্থী আর রামপন্থীরা এই দলটাকে বরদাস্ত করতে পারে না। কি জন্য? ইসলামের কারণে। ওরা তো কোনো জঙ্গিবাদী দল পরিচয় দেয় নিজেদেরকে। তাহলে বোঝা গেল, দুনিয়াতে যে কেহ ইসলামের সহি পথে চলার চেষ্টা করবে, তাকেই কুফাররা কি বলবে? জঙ্গিবাদ বলবে। এতে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা প্রমাণ করতে পারবো যে আমরা জঙ্গিবাদী না, আসল জঙ্গিবাদী ওরা। আসল জঙ্গিবাদী কারা? আমরা কি রাস্তায় কোনো লোক পেয়ে হত্যা করেছি? ওরা তো করছে। ওরা যদি জঙ্গিবাদী না হয়, ওরা যদি সন্ত্রাসী না হয়, তাহলে আমাদের কেন সন্ত্রাসী বলছো? মুজাহিদিনরা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। এখন আমার বাড়িঘর দখল করবে, আর আমি যদি মোকাবেলা করি, তাহলে আমাকে সন্ত্রাসী বলা হচ্ছে। ফিলিস্তিন তো এরকমই হয়েছে। ফিলিস্তিন কি ইহুদির দেশ? মুসলিমদের দেশ। ওরা বাড়িঘর, মুসলিমদের বাড়িঘর দখল করেছে এসে। এখন যখন তারা মোকাবেলা করে, তারা সন্ত্রাসী। তাদের পক্ষে যদি কেউ সমর্থন করে, তাহলে সে কি হয়ে যায়? এটা আপনাদের বুঝতে হবে। আফগানিস্তানে আমেরিকা জোর দখল করলো, এখন মুজাহিদিনরা মোকাবেলা করছে, এরা কি হয়ে গেল? সন্ত্রাসী হয়ে গেল। দেখেন, এই কুফফারগুলো পূর্ব তিমুরে এই খ্রিস্টানরা মুসলমানদের বাড়িঘরগুলো জ্বালাই দিল, মসজিদ পর্যন্ত আগুনে পুড়িয়ে ফেললো। তারপরেও জাতিসংঘ সেখানে এসে দাঁড়িয়ে গেল, স্বাধীনতা ঘোষণা করে দিল। আর একই ধরনের কাশ্মীর যে যুগ যুগ ধরে স্বাধীনতা আন্দোলন করছে, কই ওখানে জাতিসংঘ আসে না? কেন আসে না? অপরাধ, এরা মুসলিম। এরকম ভাবে একটা, এই যে সুদানে যে ঘটনা ঘটলো, একই ধরনের ঘটনা ঘটলো। আরাকানে যে একটা এলাকা সম্পূর্ণ মুসলিমদেরকে ধ্বংস করে দিল, এটা নিয়ে মিডিয়াগুলো কত হইচই করেছে। আর এরপরে রামুতে কি ঘটলো কি না ঘটলো, কারা ঘটাইলো কি না ঘটাইলো, একটা লোকও মরে নাই। ওরা মিথ্যা একটা লোকের নাম দিয়েছিল, পরে দেখা গেল সে লোক জীবিত। সে কয় না, আমি তো মরি নাই, তোমরা আমাকে কেন মারছো? কোন লোক মরে নাই, বড় মূর্তিটাও তো ভাঙে নাই। বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের কিছু শিষ্য এখনো দুনিয়াতে আছে, বড় মূর্তি ভাঙে না, ছোটগুলো কি হচ্ছে? ঠিক আছে, এইটা নিয়ে কত হইচই করলো, পত্রিকায় কি শিরোনাম দেয়, তোমাকে রক্ষা করতে পারলাম না, ও মূর্তি তোমাদেরকে বাঁচাইতে পারলাম না। মুসলমান নামধারী কলাম লিখে পত্রিকায়। এই জ্ঞান পাপীগুলো এরা কি জানে না যে আরাকানে মুসলিমদের কিভাবে হত্যা করলো, কত হাজার হাজার মুসলিম ধ্বংস করে ফেললো?
এটার জন্য এদের কলম চলে নাই। কাজে মনে রাখতে হবে, মুসলিমরা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে, লড়াই করে, আর এরকম যারা মজলুমদের পক্ষে দাঁড়ায় কথা বলে আমরা তাদেরকে সাহায্য করি। এখানে গোপনীয়তার কোনো কিচ্ছু নাই। আমরা তাদের ভালোবাসি, আমরা তাদের সমর্থন করি, আমরা তাদের সমর্থন করার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করি। যাই হোক, কুফাররা লেগে আছে, কিছু পায় না, বিনা পয়সায় দারোয়ান আছে আমার সাথে, অসুবিধা নেই। তো যাই হোক, সবসময় আছে, এখানে আছে, এখন আছে না, আজ আছে তো, বাইরে আছে। তো যাই হোক না, পরিচয় দিয়েই থাকে, গোপনও থাকে না, পরিচয় দিয়েই থাকে, মাঝে মধ্যে বিভিন্ন কাজও করে দেয়, অসুবিধা নেই। আপনারা খেয়াল রাখবেন, আমি এটা বারবার ক্লিয়ার করেছি, আপনি যদি আমিরের সাথে যোগাযোগ করতে না পারেন, আপনি কয়েকজনকে যারা কাজ করছেন সাক্ষী রাখবেন, যে আপনি সাক্ষী থাকুন আমি বর্তমান সময়ের যিনি আমিরুল মুমিনিন আছেন আমি তার বায়াত করলাম, তার নির্দেশগুলো মানব, নিষেধগুলো পরিহার করব, এবং তিনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করবেন আমরা তাকে আনুগত্য করব। এই শাহাদা দিয়ে, সাক্ষী দিয়ে আপনি কাজ করতে থাকেন। আর এখন কোনো কিছু গোপন আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, সবাইকে গিয়ে তার হাতে হাতে বায়াত দিয়েছিল? সবাই কিন্তু হাতে হাতে গিয়ে বায়াত দেয় নাই, এটা মনে রাখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফা বনু সাঈদার ভিতরে গিয়ে বিভিন্ন আলোচনা করে ওনাকে বায়াত দিলেন। এরপরে মসজিদে চলে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বায়াত নিচ্ছেন। ওই সময় মুসলিম বিশ্বের যত জায়গায় সবাই লোক ছিল সবাইকে এসে বায়াত দিয়ে গেছে? এটা আমার বায়াত ও সিরাতে মুস্তাকিম একটা বই আছে, ওখানে বায়াতের পদ্ধতি লেখা আছে, দেখবেন, পড়াশোনা করবেন, পড়াশোনার বিকল্প কিছু নেই, না হইলে যে কোনো সময় নেকড়ে বাঘ ধরে নিয়ে যাবে। ওখানে লেখা আছে বায়াত কেমনে দিবে, যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা এসে বায়াত দিবে, আসার সুযোগ না থাকলে তারা নিজ নিজ জায়গায় বসে বায়াত দিবে, সাক্ষী রাখবে, কাজ করবে। নির্দেশ কি, আপনার কাজ কি? বলে কাজ কি? আরে ভাই, কাজ কি তো লেখা আছে, ওই যে দিন কেন সঠিক পথ বইয়ের শেষে লেখা আছে, তাওহীদের মূল শিক্ষা বইয়ের শেষে লেখা আছে না? কর্মসূচি দেওয়া আছে, কি কাজ করবেন আপনি? 44টা কর্মসূচি দেওয়া আছে, আপনি যেটা পারেন সেটা করেন, একটা বলে একটা করেন, 10টা বলে 10টা করেন, সবগুলো বলে সবগুলো করেন।